কক্সবাজার ভ্রমণে এটাই হচ্ছে আমার একদম লাস্ট পার্ট। এটা হচ্ছে আমার ডে 3। সো আগের দিন ইফতারে যে চিকেন বিরিয়ানিটা ছিল সেটা আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করি, অ্যান্ড দেন আমরা দুপুরে লাঞ্চের জন্য বৈশাখী রেস্টুরেন্টে চলে যাই। আর এটা ডলফিন মোড়ের একেবারেই কাছে, আপনি ডলফিন মোড়ে গেলে এটা দেখতে পাবেন, এটা চোখে পড়বে। আর এটা ইন্টেরিয়রটা সুন্দর, ওয়েল ডেকোরেট, লাইক একটা ইকো ভাইব আছে, আপনি গ্রিন টাচ পাবেন, অ্যান্ড এখানে আপনি খুব সুন্দর সুন্দর ফটো জোন পাবেন। তো এখানে আসলে মোটামুটি পরিবেশটা আপনাকে ভালো লাগবে বা আপনাকে খুশি করবে। খাবারটা কতটুকু খুশি করতে পারবে আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, লাইক অ্যাভারেজ লেগেছিল আমার কাছে। যেহেতু আমি একা খাবো, সো এখানে আমি বলতে গেলে আমি এটুকু বলতে পারি, এই পর্যন্ত যত জায়গায় খেয়েছি সব জায়গায় মোটামুটি প্রাইসটা আমার কাছে হাই লেগেছে। আর বৈশাখী রেস্টুরেন্টে সব কিছু প্রাইস একদম মোটামুটি ছিল, আপনার কাছে হাই প্রাইস মনে হবে না। আমার কাছে এখানে টাকি মাছের ভর্তাটা ভালো লেগেছে। আর এখন যেটা নিচ্ছে সেটা হচ্ছে ছুরি শুটকি ভর্তা। ছুরি শুটকি ভর্তাটা আমার সত্যি কথা একদমই ভালো লাগেনি, শুধু ঝাল মনে হচ্ছিল, কিন্তু শুটকির কোনো মজাই পাচ্ছিলাম না। অ্যান্ড দেন ডালটা মোটামুটি লেগেছিল। সো আমি আসলে কক্সবাজার আসার পর শুধু মাছ আইটেমগুলো বেশি প্রেফার করছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটবো ভেবেছি, কারণ আজকে আমাদের একদম লাস্ট ডে, অ্যান্ড আমাদের হচ্ছে চেক আউট অলরেডি হয়ে যাবে 12টার দিকে। সো আমাদের আর বেশি সময় নেই। আর এখানে আমরা শুটকির দোকানে চলে গেলাম। কক্সবাজার গেলে এমন কেউ নেই যে শুটকি না কিনে। সো আমিও চাইছিলাম যে কিছু শুটকি কিনে নিয়ে যাই, যেহেতু আমরা রমজান মাসে গিয়েছি, সব কিছু রিজনেবল ছিল। সো আমি এখানে বাঁশপাতা শুটকি নিব আর হচ্ছে চুরি শুটকি নিব ভেবেছি। সো আমি বেশি নেইনি, যেহেতু আমাদের অনেক কিছু যাওয়ার সময় অনেক কিছু আমরা কেনাকাটা করি। সো ওয়েটটা এত বেশি থাকে, সব কিছু চাইলেও নিতে পারি না। সো এন্ড দেন আমি অল্প অল্প করেই কোয়ান্টিটি আমি কিনে নিই। তো তারপরে এখানে আমি ওই ছেলেটাকে বলেছিলাম যে আমাকে একদম ফ্রেশটা দাও। প্রথমে আমাকে বাহিরের শুটকিটাই দেখাচ্ছিল। সো আমি তারপরে বলার পর আমাকে একদম ইনটেক নতুন থেকে বের করে দিয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট সাইজের লইটা শুটকি আছে, বাট আমরা পার্সোনালি একদম ছোট লইটা কিনি না, আরও বড় সাইজের লইটাগুলো ভালো হয়। সো আমার যেহেতু স্টকে লইটা শুটকি অলরেডি আছে, সো আমি এখান থেকে কিনছি না। তো তারপরে আমরা সানসেট দেখবো বিকালে। সো সানসেটটা আজকেও অল্প দেখতে পেরেছি, প্রপারলি দেখতে পাইনি, যেহেতু ইফতার টাইমে আমাদের ইফতার করতে হবে। আর এই সমুদ্র এমন একটা জায়গা যে আমাদের সব ক্লান্তি একদম শেষ হয়ে যায়। এখানে ঘন্টার পর ঘন্টা থাকলেও কোনো ক্লান্তি আসে না, চোখটা একদম জুড়িয়ে যায়। সত্যি কথা বলতে কি, আসলে আমরা বাস্তবে যতটা সুন্দর দেখি ভিডিওতে, কিন্তু এতটা সুন্দর আসে না বা আমি দেখাতে পারি না। এটা বিশ্বাস করবেন না, বাস্তবে এত সুন্দর। আসলে আমরা যে রিসর্টে থেকেছি ওই পাশটা একদম নিট অ্যান্ড ক্লিন। ওখানে মানুষের গ্যাদারিং নেই বা মানুষের এই যে একটা নিরিবিলি পরিবেশ, এই নিরিবিলি পরিবেশটা আমাদেরকে অনেক বেশি ভালো ফিল দিয়েছিল, অ্যান্ড এনভায়রনমেন্টটা আমরা খুব ভালো পেয়েছি। আর সব কিছু এই বিচ সাইডটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল। সো এই সাইডটা খুবই ভালো। আসলে আপনি রিসর্ট যদি ভালো জায়গায় পিক করেন, সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু ভালো ভালো সাইড আপনি ফিল করতে পারবেন। আর কক্সবাজারে এখানে ডাব আমরা দেখেছি, বাট আমাদের আনফর্চুনেটলি এখান থেকে আর খাওয়া হলো না। তারপর আমরা মাঝখানে ড্রপ করে টাইমটা আমরা দুজনে ইফতার শেয়ার করে খেলাম। অ্যান্ড তারপরে লাস্টের ডে আমরা সি ফুডটা একটু খাবই। এর আগে ফার্স্ট ডেতে আমরা সি ফুড খেয়েছি, মাঝখানে ড্রপ অফ করেছি, অ্যান্ড দেন আজকে থার্ড ডেতে আবারও খাওয়ার জন্য চলে আসলাম। আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করব। তো আমাদের কাছে এর আগে স্কুইডটা ভালো লেগেছে। আর এখানে একটা সুন্দরী কোরাল সামথিং এমন একটা নাম বললো, বাট আমার মনে নেই, বাট এটা কোরালেরই একটা জাত ছিল এই মাছের। এই মাছটা নাকি খুবই ভালো, তারা রিকমেন্ড করছিল। আর আমরা অনেকক্ষণ সময় ধরে এটা দেখে তারপর মাছটা ফ্রেশ কিনা বুঝে তারপরে বার্গেনিং করে দেন আমরা মাছগুলো অর্ডার করি। তারপর বলেছিলাম আমরা বড় মাছটা বারবিকিউ খাবো আর হচ্ছে স্কুইডটা ফ্রাই খাবো। অ্যাজ ইউজুয়াল স্কুইডটা ভালোই লেগেছিলো। আর মেকশিওর সবাইকে এইটুকু আমি অ্যাডভাইস করতে পারি, যখনই আপনারা সি ফুড খাবেন মেকশিওর তাদেরকে একটু বলে দিন তাদের মাছটা খুব ভালো করে ধুয়ে নেয়, ভালো করে ওয়াশ করে নেয়। সো যেহেতু সামুদ্রিক মাছ, সো অনেক বালি থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো তারপরে রাত্রেবেলায় যেহেতু ডলফিন মোড়ের খুবই কাছে বৈশাখী রেস্টুরেন্ট, সো আমি রাত্রের একটা ভিউ নিলাম জাস্ট দেখানোর জন্য, যেহেতু কাছাকাছি ওই দিক দিয়ে হাঁটছিলাম, তো মনে হলো একটু ভিউটা দেখাই আপনাদেরকে।
এই হচ্ছে আমাদের একদম লাস্ট টাইম। তো আমরা বাসে উঠে পড়বো। যখন আমরা কক্সবাজার যাই তখন আমরা স্লিপার বাস নেই, কিন্তু আমরা সেন্ট মার্টিন পরিবহনটা পাই না। তো তারপরে আমার অন্য বাসে যেতে হয়, বাট ওদের মানে একটু ভিতরের পরিবেশটা ওই যাওয়ার সময় যেটা গিয়েছিলাম ওটা একটু কেমন জানি মানে একটু লোকাল টাইপ লাগতো, বাট এই আসার সময় যে সেন্ট মার্টিন পরিবহনটা পাই এটা খুবই সুন্দর, আর এটা ভিতরে একটা রয়্যাল ভাব আছে। আর রাত্রেবেলা আমরা কুটুমবাড়ির রেস্তোরাঁয় আমরা সেহরি করি। তারপরে যেহেতু আমাদের সময় দেয় মাত্র 25 মিনিটের মতো, সো তারপরে আমরা এখানে কোরাল ফিশ সিম দিয়ে রান্না করা আর একটা চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে ডাল ভাত এগুলো খেয়ে আমরা সেহরি করি 2 জন। তো তারপরে এই সকালবেলা আমরা ঢাকায় নেমে যাই। সো দ্যাটস ইট। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।